আমরা যাদেরকে দিয়ে রাশি গনাই, অনেক হিন্দুরা রাশি গনেনি, এই সমস্ত লোকদেরকে আল্লাহ মাফ করে না। কৃপণ মানুষদেরকে আল্লাহ মাফ করে না। মা বাবার অবাধ্য সন্তানকে আল্লাহ শবে বরাতে মাফ করে না। নাম্বারগুলো খেয়াল রাখবেন। জাদুকরকে আল্লাহ মাফ করে না, কৃপণ মানুষদেরকে আল্লাহ মাফ করেন না, মাতা পিতার অবাধ্য সন্তানকে আল্লাহ মাফ করেন না, সুদখোরের গুনাহ আল্লাহ মাফ করেন না। আরেকটা দল আছে যারা মদ পান করে। আপনি যদি কোন আমি হাদিসের পৃষ্ঠা সহ দেখাতে পারবো। এই 5-6 প্রকার লোকদেরকে আল্লাহ মাফ করেন না। আবার এই হাদিসের শেষ অংশে আছে, লোকটা অপরাধ করছে, যদি আল্লাহর কাছে ক্ষমা চায়। আমাদের আমলনামায় অপরাধ আছে তো, কতক্ষণ আছে তো? আমাদের আমলনামায় গুনাহ বেশি না কম? আল্লাহ তোরে মাফ করি না, তবে একটা কাজ করলে মাফ করি, বরং তোর আমলনামায় যত গুনাহ আছে এই গুনাহটিরে নেক বানাইয়া তোর আমলনামার মধ্যে লিখে দেই। একটা কাজ যদি করস, আল্লাহ আমি গণকে বিশ্বাস করছি, আর করব না। আমি খুব খেয়াল করেন, আমি কৃপণতা করছি। আমাদের দেশে কৃপণ আসেনি, টেঁ দিছে আল্লাহ, আমরা 10টি আল্লাহর রসে দিতে কলজাটা ফাটি যায়। এই লোকটা অপরাধ করছে, আল্লাহর কাছে যদি বলে, আল্লাহ শবে বরাতের রাত্রিতে তোমার কাছে ফরিয়াদ করি, তুমি বলেছো তোমার হাবিব তোমার বন্ধু নবীজি বলেছেন অপরাধীদেরকে আল্লাহ ক্ষমা করেন না। তবে আমি সুদের কাজ করছি, আমি কৃপণতা করছি, আমি জাদুকরকে বিশ্বাস করছি, মা বাবার সাথে বেয়াদবি করছি, আল্লাহ আর করব না। মায়ের সাথে বেয়াদবি করার কারণে, বাবার সাথে বেয়াদবি করার কারণে আমি অপরাধী। আমি মদ পান করছি, আমি অপরাধ, তোমার হুকুম লঙ্ঘন করছি। আল্লাহ আমি আর জীবনে কোনো এই সমস্ত কাজ কোনোদিন করব না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব গো আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, শবে বরাতের রাত্রিতে আপনার কোনো উম্মত যদি বড় অপরাধ করে থাকে, আর যদি শবে বরাতের রাত্রিতে আমি আল্লাহর কাছে বলে, আল্লাহ আর ক্ষমা করব না, আমি আল্লাহ এত মায়া করি আপনার উম্মতদেরকে। আপনার ওই উম্মতের জীবনের প্রথম থেকে 50 বছর বয়সে মদ পান করে যত গুনাহ অর্জন করেছে, মা বাবার সাথে বেয়াদবি করে যত গুনাহ অর্জন করেছে, যদি বলে আল্লাহ আমি জীবনে আর এই কাজটা করব না, আপনার উম্মতের আমলনামার মধ্যে যত গুনাহ আছে এই গুনাহগুলো নেক বানায়া আপনার বান্দার আপনার উম্মতের নেকের পাল্লা আমি আল্লাহ ভারী করে দেই। আল্লাহর হাবিবকে হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসলেন। নবীজি ঘুমাচ্ছে, আম্মাজান আয়েশা সিদ্দিকার সাথে আল্লাহর হাবিব ঘুমাচ্ছে। এই জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসছেন, হুজুর আপনি ঘুম থেকে উঠে যান। আল্লাহর অর্ডার, কার অর্ডার? আল্লাহর অর্ডার, আল্লাহর হুকুম, আপনি ঘুম থেকে উঠে যান। আপনি উঠে লাইলাতুন নিসফি মিনাশ শাবান, এটা হলো শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে আপনি এই ঘুম থেকে উঠে যান। আল্লাহর হাবিব আল্লাহর হুকুম মতো ঘুম থেকে উঠে গেলেন। রাত্র ঘন্টার পর ঘন্টা আয়েশা সিদ্দিকার, আম্মাজান আয়েশা সিদ্দিকার পাশে ছিলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা পাশে হাত রাখার পরে দেখতেছে নবীজি আম্মাজান আয়েশা সিদ্দিকার পাশে নাই। উঠে গেলেন। সহিহ তিরমিজি শরীফের হাদিস। আম্মাজান আয়েশা উঠে অনেক খোঁজ করলেন, নবীজিকে পায় না। আমার পাশে ছিল, হুজুর এখন কোথায় গেছে? অনেক জায়গা খোঁজ করে আল্লাহর হাবিব জান্নাতুল বাকিতে গিয়ে দেখে আমার নবীজির চোখ মোবারক থেকে অঝর জরে চোখের পানি পড়ে। বলেন না সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা সিদ্দিকা সেখানে গিয়ে দেখে আমার নবীজির চোখ মোবারক বেয়ে বেয়ে অঝর জরে পানি পড়ে। আম্মাজান আয়েশা সিদ্দিকা বললেন, ওগো আল্লাহর হাবিব আপনার আমলনামার মধ্যে কোনো গুনাহ নাই, আপনি আমার পাশে ছিলেন, আমি হঠাৎ করে দেখে আপনি নাই। অনেক জায়গা খোঁজ করেছি, আপনাকে পাই না। জান্নাতুল বাকিতে এসে দেখি আপনি এখানে অঝর জরে বসে বসে আপনি কান্না করেন, আপনি দাঁড়িয়ে নামাজ পড়েন। হুজুর আপনার আমলনামার মধ্যে কোনো গুনাহ নাই। আমার নবী ডেকে বলে, আয়েশা সাদ্দাকতাম, তুমি সত্য কথা বলেছো, আমার আমলনামায় কোনো গুনাহ নাই। হযরত জিবরাইল আমাকে এসে বলে, হুজুর আপনি ঘুমান কেন? আপনি ঘুম থেকে উঠে যান, আজকের এই রাত্র শবে বরাতের রাত্র, আপনি এই রাত্রে আল্লাহর কাছে আপনার উম্মতের জন্য গুনাহ মাফ চান। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব উম্মতের গুনাহগুলো আজকে মাফ করে দিবে।
জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের দেশের লোক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার করতে চায় না। আমরা এত বকিল। যদি কোনো মানুষ কোনো নেয়ামতের কথা শুনে যদি কেউ সুবহানাল্লাহ একবার পরে, এই জমিন থেকে আসমান পর্যন্ত যত খালি জায়গা আছে একটা 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 নেক দিয়ে পরিপূর্ণ করলে যত কোটি কোটি নেকের প্রয়োজন হবে, আল্লাহর হাবিব বলেন আমার কোন উম্মত যদি দুনিয়াতে একবার সুবহানাল্লাহ পড়ে, আসমান জমিন থেকে আসমান পর্যন্ত শূন্য জায়গা নেক দিয়ে পরিপূর্ণ করলে যত নেক হতো, এতগুলো নেক আমার ওই উম্মতের আমলনামার মধ্যে লেখা হবে। অনেকে মুখ বন্ধ করে রাখছেন কেন? জোরে বলেন না সুবহানাল্লাহ। সওয়াব হয়েছে না গুণ হয়েছে? সওয়াব 2-4-5টা নেই না আরো বেশি, 2-4-500, 2-4-5,000 কোটি। আপনি একটা ডোলের মধ্যে কি একটা গোলার মধ্যে ধান একটা নিয়ে আটে না আরো বেশি আটে, শত শত মন ধান আটে। আপনি কোটি কোটি বছর ধরে এই জমিন থেকে আসমানটা কোথায় আছে এটা কি আপনি বলতে পারবেন কোনো দিন? প্যারে হাজিরিন, আপনাদের খেদমতে আরজ করব, আজকে পবিত্র শবে বরাতের ফজিলত সম্পর্কে হাদিস দেখলাম। আমার নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। প্যারে হাজিরিন, আপনাদের খেদমতে আরজ করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব গো আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, যদি জমিন থেকে আসমান পর্যন্ত এতগুলো গুনাহ আপনার উম্মত কেউ করে, আমাদের আমলনামায় গুনাহ আছে তো, জমিন হতে আসমান পর্যন্ত এত গুনাহ যদি আপনার কোন উম্মত করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বহু রহমতের দরজা আছে, আমি রহমতের দরজাগুলো অনেক সময় খুলে দেই, কিন্তু পবিত্র শবে বরাতের রাত্রি শাবান মাসের 14 তারিখ রাত্রিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার 100 রহমতের দরজা খুলে দেই আর বলি, বান্দা তোমাদের কার কি অভাব? আমি আল্লাহর কাছে বলো, তোমাদের কার রিজিকের অভাব? কে অভাবী? আমাদের মধ্যে অভাবী লোক আছে না নাই? কথা কোন না আছে না নাই? অভাবের কথা আমরা বলবো কার কাছে? কথা বলেন কার কাছে? হাবিব আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আমি আল্লাহ শাবান মাসের 14 তারিখ সূর্য অস্ত যাওয়ার পর থেকে আবার পরের দিন সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত আমি আল্লাহ আমার 100 রহমতের ধারগুলো খুলে দেই আর বলি, বান্দা আমাকে ডাক, আমি তোর ডাকে সাড়া দেব। বলেন না সুবহানাল্লাহ। ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুমি আমি আল্লাহকে স্মরণ করো, মসজিদের মধ্যে তোমার ঘরের মধ্যে লোক নিয়ে যদি ইবাদত বন্দেগী করো, আমাকে ডাকো, আমি আল্লাহ আমার কোটি কোটি রহমতের ফেরেশতাদেরকে নিয়ে তোমাদের ব্যাপারে বৈঠক করি আর ফেরেশতাদেরকে বলি, বান্দা আমার দেখ কেন আমার কাছে কাঁদে, বান্দা কেন আমাকে ডাকে, ফেরেশতারা সাক্ষী থাকো, তাদেরকে আমি আল্লাহ মাফ করে দিলাম। কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুবা মান ইয়ামালু ফি লাইলাতিন নিসফি মিনাশ শাবান মিনাশ শাবানি খায়রুন। আল্লাহর হাবিব বলেন, ওই ব্যক্তির জন্য খুশি যে শাবান মাসের 14 তারিখ রাত্রে ইবাদত করে, তার মতে এত সুখী, তার মতে এত মর্যাদাবান এই দুনিয়ায় আর আমার কোনো বান্দাবান্দি হবে না। ওই বান্দাবান্দি আমি আল্লাহর কাছে বেশি প্রিয় যে শাবান মাসের 14 তারিখ রাত্রে আমি আল্লাহর গোলামি করবে। বলেন সুবহানাল্লাহ। শবে বরাতের দাম বেশি না কম? আল্লাহর হাবিব বলেন, আমার আল্লাহ নবীজিকে জানালেন, হাবিব আমি আল্লাহ কয়েক শ্রেণীর লোকদেরকে শবে বরাতের রাত্রেও মাফ করি না। তোর মধ্যে একদল হলো যারা কৃপণ, যারা জাদুকর। আমরা যাদেরকে দিয়ে রাশি গনাই, অনেক হিন্দুরা রাশি গনেনি, এই সমস্ত লোকদেরকে আল্লাহ মাফ করে না। কৃপণ মানুষদেরকে আল্লাহ মাফ করে না। মা বাবার অবাধ্য সন্তানকে আল্লাহ শবে বরাতে মাফ করে না। নাম্বারগুলো খেয়াল রাখবেন। জাদুকরকে আল্লাহ মাফ করে না, কৃপণ মানুষদেরকে আল্লাহ মাফ করেন না,
মাতা পিতার অবাধ্য সন্তানকে আল্লাহ মাফ করেন না, সুদখোরের গুনাহ আল্লাহ মাফ করেন না। আরেকটা দল আছে যারা মদ পান করে। আপনি যদি কোন আমি হাদিসের পৃষ্ঠা সহ দেখাতে পারবো। এই 5-6 প্রকার লোকদেরকে আল্লাহ মাফ করেন না। আবার এই হাদিসের শেষ অংশে আছে লোকটা অপরাধ করছে, যদি আল্লাহর কাছে ক্ষমা চায়। আমাদের আমলনামায় অপরাধ আছে তো, কতক্ষণ আছে তো? আমাদের আমলনামায় গুনাহ বেশি না কম? আল্লাহ তোরে মাফ করি না, তবে একটা কাজ করলে মাফ করি, বরং তোর আমলনামায় যত গুনাহ আছে এই গুনাহটিরে নেক বানাইয়া তোর আমলনামার মধ্যে লিখে দেই। একটা কাজ যদি করস, আল্লাহ আমি গণকে বিশ্বাস করছি আর করব না। আমি খুব খেয়াল করেন, আমি কৃপণতা করছি। আমাদের দেশে কৃপণ আসেনি, টেয়া দিছে আল্লাহ, আপনি 10 টিয়া আল্লাহর কাছে দিতে কলজাটা ফাটি যায়। এই লোকটা অপরাধ করছে, আল্লাহর কাছে যদি বলে আল্লাহ শবে বরাতের রাত্রিতে তোমার কাছে বরিয়াত করি, তুমি বলেছো তোমার হাবিব তোমার বন্ধু নবীজি বলেছেন অপরাধীদেরকে আল্লাহ ক্ষমা করেন না। তবে আমি সুদের কাজ করছি, আমি কৃপণতা করছি, আমি জাদুকরকে বিশ্বাস করছি, মা বাবার সাথে বেয়াদবি করছি, আল্লাহ আর করব না। মায়ের সাথে বেয়াদবি করার কারণে, বাবার সাথে বেয়াদবি করার কারণে আমি অপরাধী। আমি মদ পান করছি, আমি অপরাধ, তোমার হুকুম লঙ্ঘন করছি। আল্লাহ আমি আর জীবনে এই সমস্ত কাজ কোনোদিন করব না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব গো আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, শবে বরাতের রাত্রিতে আপনার কোনো উম্মত যদি বড় অপরাধ করে থাকে, আর যদি শবে বরাতের রাত্রিতে আমি আল্লাহর কাছে বলে আল্লাহ আর ক্ষমা করব না, আমি আল্লাহ এত মায়া করি আপনার উম্মতদেরকে। আপনার ওই উম্মতের জীবনের প্রথম থেকে 50 বছর বয়সে মদ পান করে যত গুনাহ অর্জন করেছে, মা বাবার সাথে বেয়াদবি করে যত গুনাহ অর্জন করেছে, যদি বলে আল্লাহ আমি জীবনে আর এই কাজটা করব না, আপনার উম্মতের আমলনামার মধ্যে যত গুনাহ আছে এই গুনাহগুলো নেক বানাইয়া আপনার বান্দার আপনার উম্মতের নেকের পাল্লা আমি আল্লাহ ভারী করে দেই। তাহলে মাপ চাওয়ার উপায় আমাদের আছে তো, কতক্ষণ নাকি আছে তো? এই আজকে রাত্র, আজকে শবে বরাতের রাত্র, যে আজকে রাত্রটা আসবে ওই রাত্রিতে আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা ইয়াওমা খামিসি আশরা মিন শাবান লাম তামাসসাহুন নারু আবাদান। আল্লাহর হাবিব বলেন, শাবান মাসের 15 তারিখ দিনে যারা রোজা রাখবে, আজকে হলো 14 তারিখ, আজকে কয় তারিখ? আজকে রাত্রে ভাত খাবে, আগামী দিন যারা রোজা রাখবে, আল্লাহর হাবিব বলেন কিয়ামত পর্যন্ত ওই লোকটা, যেই লোকটা রোজা রাখবে, আল্লাহর হাবিব বলেন কিয়ামত পর্যন্ত তার আমলনামার মধ্যে রোজা রাখার সওয়াব লেখা হবে। বলেন না সুবহানাল্লাহ। তার চেহারার মধ্যে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। নবীর কথা, কার কথা? নবীর কথা। সম্মানিত সুদী পেয়ারে হাজিরিন, আমার বুড়ো বাবারা, যুবক ভাইরা, কাজ তো আমরা করে থাকি। আজকে এখন থেকে নিয়ত করেন আজকে সারা রাত্র ঘুমাবো না, মসজিদে ইবাদত করতে হবে এমন কথা নয়। আপনি বাড়িতে তাহাজ্জুদের নামাজ পড়বেন, নফল নামাজ পড়বেন, আল্লাহর কাছে মাপ চাইবেন, ক্ষমা করবে কে? আল্লাহর হাবিব বলেন গুফিরা লাহু মান তাকাদ্দামা মিন যামবিহি। আমার খুব খেয়াল করেন কথা, আল্লাহর হাবিব হাদিস শরীফে ঘোষণা করেন, আমার আল্লাহ বলেন গুফিরা লাহু তাকাদ্দামা মিন যামবিহি। শবে বরাতের রাত্রে যদি আমার কোন উম্মত আল্লাহর কাছে ক্ষমা চায় তার গুনাহ নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব অপরাধ ক্ষমা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই রাত্র, আজকের এই রাত্র আমি মনে করব অন্তত এশার নামাজ মসজিদে পড়বেন সবাই, সব কাজের কপালে লাথি মারবেন। আজকে আমি দেখবো শবে বরাতে গুনাহ মাপ, কে কে মাপ চাইবার, কতগুলো মানুষ আছেন আল্লাহ যেন আমার গুনাহ মাফ করে। আজকে এশার নামাজের অর্থ দেখা যাবে, এশার নামাজ মসজিদে পড়বেন। আজকে কিন্তু ওয়াজের রাত্র নয়। এরপর আমি কিছু আলোচনা করবো শবে বরাতের উপরে। আমরা নামাজ পড়বো, সারা রাত্রে ইবাদত বন্দেগী করব। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, কন্যা আমিন।